Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা 2.6 অর্থাৎ ভাইরাস ভিরয়েডস অ্যান্ড লাইকেন্স এই জিনিসটা পড়বো। ওকে, তো এর আন্ডারে কি আছে আমরা চলো দেখে নিই। In the five kingdom classification of Whittaker, there is no mention of some acellular organism like viruses and viroids and lichens. These are briefly introduced here. অর্থাৎ বলছে যে কি হুইটেকারের যে আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন পড়লাম সেখানে আমরা কী কী জিনিস দেখলাম, সেখানে আমরা কিংডম যেটা প্রথম থেকে আমরা বলতে গেলে কী দেখলাম, কিংডম মনিরা, কিংডম প্রোটিস্টা, তারপর ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ওকে, তো এই পাঁচটা আমরা কিংডম দেখলাম। তো সেটাই বলছে যে এই আরিচ হুইটেকারের যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, এখানে কোনো অ্যাসেলুলার অর্গানিজমস যেগুলো আছে যেমন ভাইরাস, ভিরয়েডস অ্যান্ড লাইকেন্স, এদের কোনো রকম যে এদের একটা ক্লাসিফিকেশন সেরম কিছু কিন্তু নেই। সেই জন্য আমরা ওখানে আমরা পড়িনি ঠিকই, সেই জন্য আমরা আলাদা করেই ভাইরাস, ভিরয়েডস এবং লাইকেন্স এই সম্বন্ধে একটুখানি জিনিস হালকা একটা ধারণা আমরা এখান থেকে পাবো। ওকে, কি বলছে চলো দেখে নিই। All of us who have suffered the ill effect of common cold or flu know what effect viruses can have on us. অর্থাৎ আমাদের সবারই এতদিনের জীবনকালে সব ঠান্ডা লাগাতে লেগেই থাকে, ঠিক আছে, সবারই মোটামুটি একবার দুবার লেগেই যায়, একবার দুবার কি তারও বেশি লেগেছে, ঠিক আছে, কারণ তোমরা একদম সেই ছোটো বাচ্চা না, অনেকটাই বড় হয়ে গেছো, ঠিক আছে। তো আমরা দেখেছি যে ঠান্ডা লাগলে আমাদের কত কষ্ট হয়, যেটা কমন কোল্ড আমরা বলি, ফ্লু বলি, জ্বর হলে কত কষ্ট হয়। তো সেই ব্যাপারটা ইল এফেক্ট আমরা সবাই সাফার করেছি, যে ইল এফেক্ট অফ কমন কোল্ড আর ফ্লু। আর এই কদিন আগে কিছু এক বছর আগেই তো আমাদের 1-2 বছর আগে যে এসেছিলো কোভিড-19 এসেছিলো, তো করোনা ভাইরাস থেকেও আমরা দেখেছি যে যাদের হয়েছিল তারাও বুঝেছো যে একটা ভাইরাস কতটা ক্ষতি করতে পারে, ঠিক আছে। তার ইল এফেক্ট সম্বন্ধে কিন্তু আমরা অনেকটাই ধারণা পেয়েছি যে একটা ছোট ভাইরাস কতটা ক্ষতি করতে পারে। ওকে, তো সেই জন্য সেটা আমাদের ছেড়ে দিলে চলবে না, সেটা সম্বন্ধে অন্তত একটু ধারণা আমাদের রাখতে হবে। ইভেন ইফ উই ডু নট অ্যাসোসিয়েট ইট উইথ আওয়ার কন্ডিশন। অর্থাৎ মনে করো কারোর করোনা হয়নি, যেমন আমার করোনা হয়নি, আমার ফ্যামিলিরও কারোর হয়নি, কিন্তু এরকম অনেকেই আছে যাদের হয়নি, কিন্তু তারা কিন্তু সবাই এমন নয় যে তারা জানেনি যে কী করতে পারে করোনা ভাইরাস। ওকে, তার ইল এফেক্ট কিন্তু আমরা দেখেছি, সে নিজে ভুগি বা অন্য কাউকে ভুগতে দেখি, ঠিক আছে। তো সেরমই বলছে যে কমন কোল্ড এবং ফ্লু তো সবারই হয়েছে, করোনা তো ছাড়, করোনা ঠিক আছে, করোনা হয়নি, কিন্তু সাধারণ ঠান্ডা লাগা, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন ঠান্ডা সবারই লেগে থাকে, ঠিক আছে। তো সেই থেকে আমরা কিন্তু তার ইল এফেক্টটা জানি। ভাইরাসেস ডিড নট ফাইন্ড এ প্লেস ইন ক্লাসিফিকেশন সিন্স দে আর নট ট্রুলি লিভিং। অর্থাৎ ভাইরাস কিন্তু এই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন এখানে প্লেস পাচ্ছে না, কেন? কারণ সেটা হচ্ছে ট্রুলি লিভিং নয়, সেই জন্য। ইফ উই আন্ডারস্ট্যান্ড লিভিং অ্যাজ দোজ অর্গানিজম দ্যাট হ্যাভ এ সেল স্ট্রাকচার, যদি আমরা মনে করি যে অর্গানিজমগুলোর সেলস আছে সেগুলোকে আমরা লিভিং ধরবো, তাহলে কিন্তু ভাইরাসকে আমরা লিভিং বলতে পারবো না। দ্য ভাইরাস আর নন সেলুলার অর্গানিজম, কারণ কি ভাইরাস হচ্ছে একটা নন সেলুলার অর্গানিজমস দ্যাট আর ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং অ্যান ইনার্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার আউটসাইড দ্য লিভিং সেলস। এটা ক্যারেক্টারাইজড কী হয়, লিভিং সেলসের বাইরে একটা ইনার্ট ক্রিস্টালাইন হচ্ছে স্ট্রাকচার আছে। ওকে, তাহলে ভাইরাসকে আমরা ট্রু লিভিং বলতে পারছি না, এবং ট্রু লিভিং যেহেতু বলতে পারছি না সেই জন্য এটা কোনো ক্লাসিফিকেশনের আন্ডারে আমরা ধরতে পারছি না। Once they infect a cell, they take over the machinery of the host cell to replicate themselves, killing the host. অর্থাৎ যখনই এরা কোনো হোস্ট সেলের মধ্যে ঢোকে, কী করে এরা যে টেক ওভার দ্য মেশিনারি অফ দ্য হোস্ট সেল টু রেপ্লিকেট দেমসেলফ। অর্থাৎ কী করে লিভিং সেলসের যে রেপ্লিকেশনের ক্ষমতা সেইটাকে ওরা নিয়ে ওরা ওদের রেপ্লিকেশনটা করতে থাকে, ঠিক আছে। এবং ওদের যত সংখ্যা ওদের বাড়তে থাকে, এবং এই সংখ্যা যত বাড়তে 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 এমন একটা জায়গায় হয়ে যায় যে তারা হোস্টটাকে কিল করে দেওয়ার ক্ষমতাও রাখে। উড ইউ কল ভাইরাস ইজ লিভিং অর নন লিভিং? অর্থাৎ ভাইরাসকে তাহলে কী বলবো আমরা, লিভিং বলবো না নন লিভিং বলবো? দুটোর একটা মাঝখানে থাকে ভাইরাস, অর্থাৎ এটা ট্রু লিভিংও নয় আবার ট্রু নন লিভিংও নয়। ওকে,
চলো পরের প্যারাটায় কি বলছে দেখি। কি বলছে, দ্য নেম ভাইরাস দ্যাট মিনস ভেনাম অর পয়জনাস ফ্লুইড ওয়াজ গিভেন বাই পাস্তুর ডিজে ইভানস্কি। তো এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোন সায়েন্টিস্ট কী করেছিলেন। ডিজে ইভানস্কি কী নাম দিয়েছিল ভাইরাসের, ভেনাম অর পয়জনাস ফ্লুইড। রেকগনাইজ সার্টেন মাইক্রোবস অ্যাজ causal organism of the mosaic disease of the tobacco। অর্থাৎ টোবাকোর যে মোজাইক ডিজিজ হয়, অর্থাৎ তামাক জাতীয় যে গাছে মোজাইক ডিজিজ বলে একটা ডিজিজ হয়, ওকে, একটা গাছের রোগ হয়। তো সেই রোগটাকে কে করে, সেটাতে হচ্ছে একটা মাইক্রোবস, তিনি দেখলেন যে একটা মাইক্রোবস সেটাকে কজ করে। তো সেই মাইক্রোবসটা সেই নাম দিল ভেনাম অর পয়জনাস ফ্লুইড। ওকে, এই ভেনাম এবং পয়জনাস ফ্লুইডটাই পরে ভাইরাস হয়েছে। ওকে, তাহলে তো দ্য নেম ভাইরাস দ্যাট মিনস, অর্থাৎ ভাইরাসই নাম দিয়েছিল, ঠিক আছে, ভাইরাসই নাম দিয়েছিল, তার নাম মানে হচ্ছে ভেনাম অর পয়জনাস ফ্লুইড। ঠিক আছে, তাহলে তিনি কি দেখলেন যে টোবাকোর যে মোজাইক ডিজিজটা কজ করছে যে অর্গানিজম, সেটার তিনি নাম দিলেন ভাইরাস। কারণ ভাইরাস মানে হচ্ছে ভেনাম আর পয়জনাস ফ্লুইড, অর্থাৎ ওটা একটা ডিজিজ কজ করছে, সেই জন্য আমরা বলতে পারি যে সেটা একটা পয়জনাস অর্গানিজম। ওকে, তাহলে কোন সায়েন্টিস্ট দিল, ডিজে ইভানস্কি নাম দিল ভাইরাস। These were found to be smaller than bacteria because they pass through bacteria-proof filters। অর্থাৎ কি দেখা গেল যে এই ভাইরাসগুলো হচ্ছে ব্যাকটেরিয়া থেকে হচ্ছে ছোট, কারণ এরা ব্যাকটেরিয়া প্রুফ যে ফিল্টার্সগুলো, ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার্স মানে মনে করো ব্যাকটেরিয়া মেশানো একটা জল মনে করো, তার মধ্যে দিয়ে পাস করলে কি হবে, যে জলটা সেই ফিল্টার দিয়ে বেরোবে সেটাতে ব্যাকটেরিয়া থাকবে না, অর্থাৎ কি ব্যাকটেরিয়াগুলো আটকে যাবে। তাহলে ব্যাকটেরিয়াগুলো আটকে যাবে, এরকম হচ্ছে একটা ফিল্টারে দেখা গেল কি ভাইরাস কিন্তু আটকাচ্ছে না, মানে কি ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও ছোট, সে ওই পোরগুলো দিয়ে বেরিয়ে যেতে পারছে। তাহলে কি দিস ওয়ার ফাউন্ড টু বি স্মলার দ্যান ব্যাকটেরিয়া বিকজ, অর্থাৎ দেখা গেল কি ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া থেকে ছোট। কেন, কিভাবে দেখা গেল, যে এরা দে পাস থ্রু ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার, অর্থাৎ এরা ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার দিয়ে পাস করতে পারছে। তারপরে কি বলছে, M.W. Beijerinny demonstrate that the extract of infected plant of tobacco could cause infection in healthy plants and called the fluid as Contagium vivum fluidium। ওকে, তাহলে M.W. Beijerinny, সায়েন্টিস্ট M.W. Beijerinny কী করছে, ডেমনস্ট্রেট করছে দ্যাট দ্য এক্সট্র্যাক্ট অফ ইনফেক্টেড প্ল্যান্টস অফ টোবাকো, অর্থাৎ টোবাকোর হচ্ছে ইনফেক্টেড যে প্ল্যান্টটা, সেখান থেকে হচ্ছে এক্সট্র্যাক্ট নিয়ে কী করছে, কুড কজ ইনফেকশন ইন হেলদি প্ল্যান্টস, অর্থাৎ কি যে টোবাকো প্ল্যান্টটায় হচ্ছে ডিজিজ হয়েছে, সেই টোবাকো প্ল্যান্ট থেকে আমরা এক্সট্র্যাক্ট নিয়ে আমরা হেলদি প্ল্যান্টে ঢুকিয়ে দিচ্ছি। হেলদি প্ল্যান্টে কী দেখা যাচ্ছে, যে সেখানেও সেই ইনফেকশনটা গ্রো করে যাচ্ছে। অ্যান্ড কল্ড, সেই জন্য সেই যে ফ্লুইডটা আমরা ডিজিজ প্ল্যান্ট থেকে নিয়ে হেলদি প্ল্যান্টে ঢোকাচ্ছি, সেই ফ্লুইডটাকে তিনি নাম দিলেন কি, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডিয়াম, যার মানে হচ্ছে ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড, অর্থাৎ ওটা ইনফেকশন কজ করছে এবং নিশ্চয়ই তার মধ্যে একটা লিভিং মেটেরিয়ালস কিছু আছে যার মাধ্যমে সেটা ইনফেকশন কজ করছে, অর্থাৎ ফ্লুইডটাকে কী বলছে, ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। অর্থাৎ ডিজে ইভানস্কি তাহলে নাম দিল কি, ভাইরাস কথার মানে হচ্ছে ভেনাম আর পয়জনাস ফ্লুইড। সায়েন্টিস্ট M.W. Beijerinny নাম দিল কি, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডিয়াম, যার মানে হচ্ছে ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড। ওকে, তাহলে দুটো সায়েন্টিস্টের দুটো নাম জানলাম। W.M. Stanley showed that virus could be crystalloid and crystals consist largely of proteins, অর্থাৎ ক্রিস্টালয়েড না ক্রিস্টালাইজড, অর্থাৎ W.M. Stanley কি আবার শো করলো যে ভাইরাস হচ্ছে ক্রিস্টাল হতে পারে এবং এই ক্রিস্টালটা কি প্রোটিন, লার্জলি অফ প্রোটিনস নিয়ে হচ্ছে প্রেজেন্ট করে। দে আর ইনার্ট আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল, অর্থাৎ হোস্ট সেলের বাইরে তারা পুরো ইনার্ট হয়ে থাকে, কিন্তু হোস্ট সেলের মধ্যে কি হয়, তারা লিভিং হয়ে যায়। ওকে, সেই জন্য এটাকে আমরা ট্রুলি লিভিং বলতে পারি না, মানে সবসময় এরা লিভিং না, হোস্ট সেলের বাইরে কি ইনার্ট অবস্থায় পড়ে থাকবে, এবার নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকবে। ঠিক আছে, ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইট, অর্থাৎ ভাইরাসকে বলা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট, মানে এরা কি হোস্টের ভিতরে ওরা হচ্ছে লিভিং, হোস্টের বাইরে কিন্তু লিভিং নয়, তাই একে বলা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট।
এরপরে কি বলছি, ইন অ্যাডিশন টু প্রোটিন ভাইরাসেস অলসো কন্টেন জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ ভাইরাসের, আমরা ভাইরাসের স্ট্রাকচার কি দেখেছিলাম এরম মতো, ঠিক আছে। এই বাইরেটা কি ক্রিস্টালয়েড থাকে এবং ক্রিস্টালাইজ, ঠিক আছে। ক্রিস্টাল হচ্ছে ওগুলো হচ্ছে প্রোটিন নিয়ে বিভিন্ন তৈরি, আর ভিতরে কী থাকে, ভিতরে হচ্ছে একটা জেনেটিক মেটেরিয়াল থাকে, যেটা হতে পারে আরএনএ এবং ডিএনএও হতে পারে। নো ভাইরাস কন্টেন বোথ আরএনএ ডিএনএ, এমন কোনো ভাইরাস নেই যে ডিএনএ আরএনএ দুটোই থাকবে, যে কোনো একটা, হয় ডিএনএ নয় আরএনএ। এ ভাইরাস ইজ এ নিউক্লিয় প্রোটিন অ্যান্ড দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। ভাইরাস কি নিউক্লিয় প্রোটিন, ওকে, মানে বাইরেটা যেটা ক্রিস্টালাইজড বলছি সেটা হচ্ছে প্রোটিন নিয়ে তৈরি, আর ভিতরে মানে নিউক্লিক অ্যাসিড আছে, মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনস নিয়ে তৈরি, অর্থাৎ নিউক্লিয় প্রোটিন স্ট্রাকচার। এবং এই যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে ইনফেকশিয়াস হয়, এবং সেটা হতে পারে আরএনএ অথবা ডিএনএ, দুটোই হবে, এরম নয় যে আরএনএ ডিএনএ দুটোই আছে, এরম নয়, হয় আরএনএ থাকবে নয় ডিএনএ থাকবে। And virus that infect animal have either single or double stranded RNA or double stranded DNA, অর্থাৎ যে ভাইরাসগুলো অ্যানিমালসকে ইনফেক্ট করে সেগুলোর মধ্যে কি বলছে, সেগুলোর মধ্যে হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকবে, নয় ডবল স্ট্র্যান্ডেড আরএনএ থাকবে, নয় ডিএনএ যদি থাকে তাহলে সেটা ডবল স্ট্র্যান্ডেড থাকবে, বোঝা গেল। ভাইরাসের মধ্যে ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। যে ভাইরাসগুলো হিউম্যানসকে ইনফেক্ট করে তাদের মধ্যে ডিএনএর মধ্যে হচ্ছে শুধুমাত্র ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকতে পারে, আর আরএনএর মধ্যে দুটোই থাকতে পারে, ডবল স্ট্যান্ডার্ড থাকতে পারে, সিঙ্গল স্ট্যান্ডার্ডও হচ্ছে থাকতে পারে। হলো ব্যাকটেরিয়াল ভাইরাস অর ব্যাকটেরিওফ্যাজেস, যেটা হচ্ছে কি বলছে, ভাইরাসেস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া আর ইউজুয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিয়াল ভাইরাস, অর্থাৎ যেগুলোকে ব্যাকটেরিওফ্যাজ বলছি, কোনগুলো, ভাইরাসেস দ্যাট ইনফেক্ট ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সমস্ত ভাইরাসগুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, মানে এর আগে জানলাম কি যে সমস্ত ভাইরাস হিউম্যানকে ইনফেক্ট করে তার কি ক্যারেক্টারিস্টিক্স, যে ডিএনএ আরএনএ কেমন থাকবে। এবার বলছে কি যে সমস্ত ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তাদের ফার্স্টেই বলছে ব্যাকটেরিওফাজ বলছি, এবং তাদের কি বলছে, আর ইউজুয়ালি কি হয়, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস হয়ে থাকে, বোঝা গেল। মানে যে ভাইরাসগুলো হচ্ছে হিউম্যানকে ইনফেক্ট করে তাদের মধ্যে কি ডিএনএ আরএনএ থাকতে পারে, ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, আরএনএ দুটোই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এবং ডবল স্ট্যান্ডার্ড। এর পরের পয়েন্ট হচ্ছে যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তাকে ব্যাকটেরিওফাজ বলছি, এবং তাদের মধ্যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস থেকে থাকে ইউজুয়ালি মানে সাধারণত ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস আমরা দেখতে পেয়ে থাকি, ওকে। দ্য প্রোটিন কোড কল্ড ক্যাপসিড, অর্থাৎ বাইরের যে কোডটা আছে যেটা ক্রিস্টালাইজড বলছি, প্রোটিন দিয়ে তৈরি, ওটাকে বলা হচ্ছে ক্যাপসিড, মেড অফ স্মল সাব ইউনিট কল্ড ক্যাপসোমিয়ার, অর্থাৎ ক্যাপসিড হচ্ছে পুরোটাকে বলছি, ছোটো ছোটো যে পোর্শনগুলো আছে তাকে আমরা বলছি ক্যাপসোমিয়ার। প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড, ভিতরে নিউক্লিক অ্যাসিড আছে তাকে প্রোটেক্ট করছে এই ক্যাপসিড লেয়ার, যেটা ক্যাপসোমিয়ার দিয়ে হচ্ছে স্মল সাব ইউনিট দিয়ে তৈরি, এবং সেগুলো হচ্ছে লার্জলি মেড অফ প্রোটিন, ওকে। দিস ক্যাপসোমিয়ার আর অ্যারেঞ্জড ইন হেলিকাল অর পলিহেড্রাল জিওমেট্রিক্যাল ফর্ম, এই ক্যাপসোমিয়ারগুলো হেলিকাল ফর্মে হচ্ছে হয়ে থাকে, ঠিক আছে, হেলিকাল, এই যে দেখো এখানে দেখো আছে, এই যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজের হচ্ছে এখানটাকে বলা হচ্ছে ক্যাপসিড, এটাকে, এর ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে, ঠিক আছে। ভাইরাস কজ ডিজিজ লাইক মাম্পস, স্মলপক্স, হার্পিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ ভাইরাস কী কী ডিজিজ কজ করে, মাম্পস করে, স্মলপক্স, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা। এইডস ইন হিউম্যান ইজ অলসো কজড বাই ভাইরাস, আমরা জানি এইডস হচ্ছে HIV ভাইরাস দিয়ে হয়, ওকে। তো এইডস ইন হিউম্যান ইজ অলসো কজড বাই ভাইরাস। ইন প্ল্যান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফর্মেশন, অর্থাৎ হিউম্যানসের মধ্যে কী কী, অ্যানিমালসদের মধ্যে কী কী ডিজিজ হয় সেটা বললে, এবার প্ল্যান্টসের মধ্যে কী কী ডিজিজ হয় সেখানে হচ্ছে মোজাইক ফর্মেশন, লিফ রোলিং, অর্থাৎ লিফটা এরম রোল করে যায়, কার্ল করে যায়, কুচকে যাচ্ছে লিফটা, ইয়েলোয়িং হয়ে যায়, লিফটা ইয়েলোইশ একটা আমরা অনেক সময় দেখতে পারি গাছের পাতা ইয়েলো হয়ে যাচ্ছে, তো সেটা কি ভাইরাস ইনফেকশন হয়েছে। অ্যান্ড ভেন ক্লিয়ারিং, ভেন যেগুলো আছে লিভসের মধ্যে সেগুলো কি ক্লিয়ার মানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ডোয়ার্ফিং অ্যান্ড স্টান্টিং গ্রোথ, অর্থাৎ
গাছটা বাড়ছে না, সেটা বেঁটে মতো হয়ে যাচ্ছে, মানে ডোয়ার্ফ হয়ে যাচ্ছে, মানে তার লেন্থটা বাড়ছে না, তখনও হতে পারে যে তার ভাইরাস ইনফেকশন হয়েছে। অর্থাৎ ভাইরাস দিয়ে অ্যানিমালসে কী কী রোগ হয় সেটা জানলাম, এবং প্ল্যান্টসে কী কী হয় সেটা আমরা জানলাম। এবার আসছে ভিরয়েডস। ভিরয়েডসে কি বলছে, ইন 1701 টিও ডিনার ডিসকভার্ড এ নিউ ইনফেকশিয়াস এজেন্ট দ্যাট ওয়াজ স্মলার দ্যান ভাইরাস। অর্থাৎ টিও ডেনার কী করলো 1971-এ আর একটা অর্গানিজম ডিসকভার করলো যেটা হচ্ছে ইনফেকশিয়াস, এবং এরা আবার কি ভাইরাসের থেকেও ছোটো, মানে ব্যাকটেরিয়া থেকে ভাইরাস ছোটো, আবার ভাইরাসের থেকে আবার এই অর্গানিজমগুলো আরও ছোটো, ঠিক আছে। অ্যান্ড কজ পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ। এটা কিন্তু পরীক্ষায় আসে যে পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ কোন অর্গানিজম কজ করে, সেখানে থাকবে ভাইরাস, ভাইরয়েডস, লাইকেন্স, এরম হচ্ছে থাকবে, তোমাকে জানতে হবে সেটা ভাইরয়েডস কজ করে। ভাইরয়েডসও বলতে পারো, ভিরয়েডসও বলতে পারো, ঠিক আছে। ইট ওয়াজ ফাউন্ড টু বি এ ফ্রি আরএনএ, অর্থাৎ এদের মধ্যে একটা ফ্রি, মানে এটা হচ্ছে ফাউন্ড হয় কি একটা খালি ফ্রি আরএনএ আছে, ওকে। ইট ল্যাক দ্য প্রোটিন কোড, কোনো প্রোটিন কোড নেই, শুধুমাত্র একটা নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ফ্রি আরএনএ। এরা হচ্ছে একটা ইনফেকশিয়াস এজেন্ট, এবং ভাইরাসের থেকেও হচ্ছে ছোটো, ভাইরাস থেকে ছোটো হবে, কারণ ভাইরাসে কি একটা ক্যাপসিড লেয়ার আছে, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড, আর এদের কি শুধু নিউক্লিক অ্যাসিড আছে, কোনো হচ্ছে কভার নেই, কোনো কোড হচ্ছে নেই। ইট ল্যাক দ্য প্রোটিন কোড দ্যাট ইজ ফাউন্ড ইন ভাইরাস, অর্থাৎ ভাইরাসে যে প্রোটিন কোডটা পাওয়া যায় সেটা হচ্ছে এদের নেই। হেন্স দ্য নেম ইজ ভাইরয়েড বা ভিরয়েড। দ্য আরএনএ অফ ভাইরয়েড ওয়াজ অফ লো মলিকিউলার, এবং যে আরএনএটা থাকছে ফ্রি আরএনএ সেটা হচ্ছে লো মলিকিউলার ওয়েট। তাহলে আমরা কি ভাইরাসে দেখলাম কি ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে, কিন্তু ভাইরয়েড বা ভিরয়েডে কি হচ্ছে শুধুমাত্র ফ্রি একটা আরএনএ থাকছে, এবং সেটা হচ্ছে লো মলিকিউলার ওয়েট। ভাইরাসে আমরা দেখেছিলাম ক্যাপসিড একটা লেয়ার থাকছে, একটা ক্যাপসিড, ক্যাপসোমিয়ার, প্রোটিন একটা লেয়ার থাকছে, যে ক্রিস্টালাইজড বলছে যেটাকে, কিন্তু ভাইরয়েডসে ওরকম কোনো হচ্ছে আমরা লেয়ার দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটা ইনফেকশিয়াস সিঙ্গেল একটা ফ্রি আরএনএ আমরা দেখতে পাচ্ছি, এটার হচ্ছে লো মলিকিউলার ওয়েট। এটা আছে অনেক সময় যে ভাইরাস যে কে ডিসকভার করেছিল সেটা হচ্ছে টিও ডিনার, মনে রাখবে। এরপর আসছে লাইকেন্স। লাইকেন্স কি বলছে, লাইকেন্স আর সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন দ্যাট ইজ মিউচুয়ালি useful association between algae and fungi. The algal component is known as phycobind and fungal component is known as mycobind. অর্থাৎ লাইকেন্স কি বলছে, লাইকেন্স হচ্ছে দুটো অর্গানিজমের অ্যাসোসিয়েশনকে বলছে, এ কিছু কাজ করে দেবে, এ কিছু কাজ করে দেবে, করে কি হবে দুজনের লাইফ সাইকেল, মানে এ এর কিছু লাইফের কাজ করতে সাহায্য করবে, আবার এ লাইফের কিছু সাহায্য করবে, দুজনেই দুজনকে সাহায্য করে দুজনের লাইফ সাইকেলটাকে ফুলফিল করছে, ঠিক আছে। তো তখন আমরা সেই রকম একটা অ্যাসোসিয়েশনকে বলছি আমরা লাইকেন্স। অর্থাৎ দুজনে ফ্রিলিভাবে তারা পুরো লাইফ সাইকেলটা তাদের কমপ্লিট করতে পারবে না, তাদের দুজনকে একসাথেই হচ্ছে থাকতে হবে, তো তখন আমরা লাইকেন্স বলছি। লাইকেন্স আর সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কাকে বলে, যখন একে অপরের জন্য উপকারী, দ্যাট ইজ মিউচুয়ালি ইউজফুল অ্যাসোসিয়েশন, অর্থাৎ দুজনেই দুজনের জন্য ওই অ্যাসোসিয়েশনটা দুজনেরই জন্য হচ্ছে দরকার, ইউজফুল। বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, অর্থাৎ অ্যালগি এবং ফাঙ্গির মধ্যে যখন এরকম একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন থাকবে তখন তাকে আমরা লাইকেন্স বলবো। তা অ্যালগা এর মধ্যে যে অ্যালগাল কম্পোনেন্টটা থাকবে তাকে আমরা ফাইকোবাইন্ড বলছি, এবং ফাঙ্গাল যে কম্পোনেন্টে থাকছে তাকে আমরা মাইকোবাইন্ড বলছি, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লাইকেন্স কাকে বলছি, অ্যালগি এবং ফাঙ্গির সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনকে। অ্যালগি এই লাইকেন্সের অ্যালগি যে কম্পোনেন্ট তাকে ফাইকোবাইন্ড বলছি, ফাঙ্গাল যে কম্পোনেন্ট তাকে মাইকোবাইন্ড বলছি। হুইচ আর অটোট্রফিক অ্যান্ড হেটেরোট্রফিক, অর্থাৎ হুইচ আর অটোট্রফিক হেটেরোট্রফিক মানে অ্যালগাল কম্পোনেন্ট যেটাকে ফাইকোবাইন্ড বলছি সেটা হচ্ছে অটোট্রফিক, ফাঙ্গাল কম্পোনেন্ট যেটাকে মাইকোবাইন্ড বলছে সেটা হচ্ছে হেটেরোট্রফিক রেসপেক্টিভলি বলেছে ওই জন্য, ওকে। মানে ফার্স্টেরটা হচ্ছে অটোট্রফিক, সেকেন্ডেরটা হচ্ছে হেটেরোট্রফিক। অ্যালগি প্রিপেয়ার ফুড ফর ফাঙ্গি, অর্থাৎ অ্যালগি কী করে ফুড প্রিপেয়ার করলো ফাঙ্গির জন্য, আর ফাঙ্গি কী করছে, ফাঙ্গি প্রোভাইড শেল্টার, ফাঙ্গি তাকে কী করছে শেল্টার দিচ্ছে, অ্যান্ড অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফর ইটস পার্টনার, অর্থাৎ ফাঙ্গি কী করছে মিনারেল নিউট্রিয়েন্টস ওয়াটার এগুলোকে অ্যাবজর্ব করছে, তাকে একটা শেল্টার দিচ্ছে, আর অ্যালগে কী করছে তার জন্য হচ্ছে রান্না বান্না করে হচ্ছে দিচ্ছে, যেটা আমরা আগেকার দিনে আমরা যেগুলো
মানে একটা সংসারে দেখে থাকি। এখনকার অবশ্য সেটাই হয় না। এখন হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে, বাইরে যাচ্ছে, ঠিক আছে। আগেকার দিনে কি হতো মেইনলি, যে যারা হেড থাকতো, মানে হেড বলতে যে ফ্যামিলি, মানে যে হাজব্যান্ড, সে কী করতো, সে বাইরে কাজকর্ম করে আসতো, সে টাকা রোজগার করে আনতো, সে বাজার করে আনতো, অর্থাৎ কি মিনারেল নিউট্রিয়েন্টস, ওয়াটার, এগুলো কী করছে, অ্যাবজর্ব করছে, মানে এগুলো হচ্ছে নিয়ে এলো, ঠিক আছে। নিয়ে এসে কী করলো, নিয়ে এসে তার ওয়াইফকে দিল, তার ওয়াইফ কী করলো, সেগুলো দিয়ে হচ্ছে খাবার তৈরি করে দিল, সে খাবারটা খেলো, তাহলে কী করলো, সেও খেলো, তার ওয়াইফও খেলো। আবার কি হাজব্যান্ডের ঘরে দেখা যেত আগে, মানে বিয়ের পরে কি হয়, যে স্বামী স্ত্রী তারা কী করে, বরের মানে হাজব্যান্ডের ঘরেই থাকে, অর্থাৎ কি হাজব্যান্ড তাকে একটা শেল্টারও দিচ্ছে। ঠিক ব্যাপারটা দেখো অনেকটা ওই রকমই হচ্ছে, আমি একটা বলতে চাইলাম ওরকমই, যে অ্যালগি এবং ফাঙ্গির মধ্যেও ঠিক একই হচ্ছে, যেন ওদের দুজনের বিয়ে হয়ে গেছে, ফাঙ্গি হচ্ছে বর, অ্যালগি হচ্ছে বউ, ঠিক আছে, এইভাবে মনে রাখো। যে অ্যালগি কী করছে, বরের জন্য হচ্ছে খাবার তৈরি করছে, অ্যালগি প্রিপেয়ার ফুড ফর ফাঙ্গি, আর ফাঙ্গি কী করছে, তার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছে এবং তার জন্য টাকা পয়সা রোজগার করে আনছে, মিনারেল নিউট্রিয়েন্টস, ওয়াটার, বিভিন্ন বাজার করে আনছে, এনে কী করছে, অ্যালগিকে দিচ্ছে, অ্যালগি কী করছে, ফুড হচ্ছে তৈরি করছে, অর্থাৎ দুজনেই দুজনের জন্য কিন্তু দরকার। So close is their association that if one saw a lichen in nature, one would never imagine that they had different organism within them. অর্থাৎ মানে যদি মানে এরকম লাইকেন যদি আমরা নেচারে দেখে থাকি তো বুঝতেই পারবে না যে সেটার মধ্যে দুটো অর্গানিজম আছে, অ্যালগি এবং ফাঙ্গি, মনে হবে একটাই যেন। Lichens are very good pollution indicator. They do not grow in polluted area. অর্থাৎ লাইকেন্স কিন্তু খুব পলিউশন ইন্ডিকেটার, গুড পলিউশন ইন্ডিকেটার, তারা কিন্তু পলিউটেড এরিয়াতে হচ্ছে তারা গ্রো করে না। এই জন্য কী হয়, কোনো জায়গাকার পলিউশন দেখার জন্য সেখানে আমরা দেখতে পাই যে সেখানে কোনো লাইকেন গ্রো করছে কি না, যদি লাইকেন গ্রো করে মানে সেখানটা অতটাও পলিউশন নেই, অর্থাৎ সেখানে হচ্ছে এরিয়াটা ভালো, এয়ারটা ভালো। আর যেখানে পলিউশন যত বাড়তে থাকবে সেখানে লাইকেনের পরিমাণ তত হচ্ছে কমতে থাকবে। তাহলে এই জায়গায় শর্ট নোট হচ্ছে আমরা কীভাবে করবো, এইভাবে দেখো, লাইকেন্স লিখবো অ্যালগি প্লাস ফাঙ্গি, মানে অ্যালগি ফাঙ্গি সিম্বায়োটিক, তোমরা লিখে নিতে পারো এখানে একটা তীর চিহ্ন দিয়ে, যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তাহলে অ্যালগি ফাঙ্গি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনকে লাইকেন বলছি। অ্যালগি হচ্ছে ফাইকোবাইন্ড, ফাঙ্গি হচ্ছে মাইকোবাইন্ড। অ্যালগি কী করে, অ্যালগি হচ্ছে অটোট্রোপস, ফাঙ্গি হচ্ছে হেটেরোট্রোপস, নিচে নিচে লিখবে। অ্যালগি কী করে, প্রিপেয়ার ফুড, ফাঙ্গি কি প্রোভাইড শেল্টার, আর হচ্ছে অ্যাবজর্ব মিনারেল নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার। সবসময় ওই স্বামী স্ত্রী দিয়ে, হাজব্যান্ড ওয়াইফ দিয়ে মনে রাখবে, তাহলে জিনিসটা দেখবে একটু সহজ মনে হবে, যে ওই রকমই একটা যেন এদের অ্যালগি ফাঙ্গির মধ্যে একটা যেন বিয়ে হয়ে গেছে, ওই রকম একটা মানে হাজব্যান্ড ওয়াইফের মতো একটা রিলেশন তৈরি হচ্ছে, ওকে। এবং কি আর দুটো হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে কি তাদের দেখলে বোঝা যায় না কি তারা দুটো আলাদা আলাদা অর্গানিজম, মনে হয় কি একটাই যেন অর্গানিজম। আর কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরা গুড পলিউশন ইন্ডিকেটার, দে ডু নট গ্রো ইন পলিউটেড, তারা কোনো পলিউটেড এরিয়ায় গ্রো করে না, আর সেই জন্য কোনো জায়গায় পলিউশন কী রকম মাত্রায় আছে সেটা দেখার জন্য সেখানে আমরা লাইকেন গ্রো করে দেখতে পারি, ওকে। তো গুড পলিউশন ইন্ডিকেটার, এটা দিয়ে কোশ্চেন আসে যে লাইকেন্স মানে পলিউটেড এরিয়া গ্রো করে কি করে না, ইয়েস অর নো, এরম দিয়ে আসতে পারে। তো এই জায়গাটা একটুখানি ওই কনসেপ্টটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, ওই জায়গা থেকে কোশ্চেন আসে। তো এই হয়ে গেল আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শেষ। এরপরে আমরা কোন চ্যাপ্টারটা শুরু করব, তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর কিছু যদি কোনো জায়গা থেকে অসুবিধা থাকে সেটা তো কমেন্ট বক্সে লিখেই দেবে, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।